হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ২ কেজি মাংস ২ কেজি পরিমাণের মতো মাংস রান্না করব। তাই আমি নিয়েছি বড় সাইজের একটা রসুন আর নিয়েছি ২ পিস আদার টুকরা। আদাটা একটু সামান্য একটু বাড়িয়ে নিলাম কারণ যেমন গরুর মাংসের ক্ষেত্রে আদা যদি একটু বাড়িয়ে দিই তাহলে গরুর মাংসের স্বাদটা কিন্তু অনেকাংশে বেরিয়ে যায়। আর আমরা যদি সঠিক পরিমাণ মাংসের মসলাটা ব্যবহার করতে পারি স্টেপ বাই স্টেপ তাহলে গরুর মাংসের মজাটা অন্যরকম হয়ে যায়। শুধু গরুর মাংস না সবকিছুর ক্ষেত্রে সব মাংসের সময়। তো আজকে আমি পরিমাণ মতো এই মাংসের মসলার পরিমাণটা দেখাবো। তো আমি এখানে ২ কেজি পরিমাণ যেহেতু মাংস রান্না করব, তো আমি ২ টেবিল চামচ পরিমাণ জিরা নিয়েছি। আর আমরা যদি স্টেপ বাই স্টেপ এই মাংসের মসলাটা সবকিছু পরিমাণ মতো দিতে পারি, আমাদের কিন্তু মাংসের মসলার স্বাদ নিয়ে আর টেনশন করতে হয় না। তো আমি এখানে দিয়েছি ১০-১২টার মতো লং। তারপর আমি এখানে দিয়ে দিলাম এই ১০-১২টার মতো এলাচ। তারপর দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ গোলমরিচ। তারপর দিয়ে দিলাম আমি ২ টুকরা জয়ত্রী আর জায়ফল। এই জয়ত্রী আর জায়ফলটা কিন্তু মাংসের মসলার স্বাদ অনেকাংশ বেড়িয়ে ফেলবে আর মাংস দ্রুত জুস করবে। এটা কিন্তু আমাদের দিতে হবে। এটা সব মুদি দোকানে পাওয়া যায়। আর দিয়ে দিলাম ১/২ চা চামচ মেথি। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি। এটা কিন্তু মুদি দোকানে পাওয়া যায়। রাঁধুনিও ১ চা চামচ। মাংসের ঘ্রাণটা অনেক বেরিয়ে ফেলে। আর দিয়ে দিলাম তারা মসলা। তারা মসলা এই পরিমাণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ৩ টুকরো ছোট সাইজের দারচিনি। তারপর আমি দিয়ে দিলাম ৩-৪ টা তেজপাতা। তারপর এগুলো আমাকে ব্লেন্ডার করে নিতে হবে। সবগুলো একসাথে ব্লেন্ডার করে তারপর আমি মাংসটা রান্না করব। তাই আগে সবকিছু মাংসের এই মসলার পরিমাণটা নিয়ে নিলাম। তারপর আমি ২০০ গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিলাম। যেহেতু মাংসটা ২ কেজি তাহলে ২০০ গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমরা যদি মসলার সঠিক ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু মাংস অনেক সময় টক বা অনেক সময় অনেক রকমের হয়ে থাকে, স্বাদ হয় না। তো আমি আজকে এই পরিমাণটাই দেখাচ্ছি। একদম পারফেক্টলি এইভাবে দিলে কিন্তু মাংসের মজাটা অনেক বেড়ে যাবে। তো আমি কড়াইয়ের মধ্যে ২০০ গ্রামের মতো সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে ব্লেন্ডার করা মসলাগুলো আমি সবকিছুই দিয়ে দিলাম এখানে। একটার পর একটা সবকিছু দিয়ে দিলাম। নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আর দিয়ে দিলাম ২ চামচ ২ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, ২ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি মসলাটা অনবরত নাড়তে লাগলাম। মসলাটা যাতে না পুড়ে যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু মসলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা থাকবে না। তো আমি দিয়ে দিলাম মাংসগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি মাংসটা নেড়েচেড়ে সব অনেকক্ষণ মাংসের মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিলাম। এভাবে আমাকে অনেকক্ষণ মাংসকে কষিয়ে নিতে হবে যাতে মাংসের সাথে মশলাটা অ্যাড হয়ে যায়। আর এভাবে কষাতে কষাতে মাংসের পানিটা ছেড়ে দেব। আর এই পানিটা টানা পর্যন্ত আমাদেরকে কিন্তু মাংসটা নেড়ে নিতে হবে। মানে মাংসের যে পানিটা বের হয়েছে ওই পানিটা টানা পর্যন্ত আমাদেরকে মাংসটা কষাতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। মাংসটা জোশ হতেছে। যেহেতু গরুর মাংসটা জোশ নিবে, অনেকক্ষণ জোশ নেবে। তো আমি কিছুটা গরম পানি মাংসের সাথে অ্যাড করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম প্রায় ২০ মিনিটের মতো। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আবারও ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে দিলাম। তো এখানে আরো একটু পানি লাগবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো মাংসটা আমার অনেকটা হয়ে আসছে। আর এখানে আরেকটা কথা, যদি মাংসটা অন্য একটা পাত্রে একটু তেল গরম করে নিয়ে আমি ২টা পেঁয়াজ কুচিয়ে নিয়ে আর আমি ওই যে ব্লেন্ডার করে মশলা রাখছি ওইগুলো একটু এখানে আমি আগে থেকে রেখে দিচ্ছি অল্প একটু পরিমাণ। ওইটা সকাল মিক্স করে আমি মশলাটা গরম করে নেব।
মশলাটা গরম করে নিয়ে আমি এই মাংসের মধ্যে ঢেলে দেবো, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে। মানে মাংসটা যখন হয়ে যাবে লাস্টের দিকে এই কাজটা করতে হবে। আমরা যখন লাস্টে এই কাজটা করব তখন মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবেন, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।